বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ফ্রিজটার মধ্যে যে কন্ডেন্সার অংশ ছিল এটা আমরা ফ্ল্যাশ করতেছি। তো এখানে ওয়েল উঠে গিয়ে প্রচুর ময়লা জমে গিয়েছে। তো এটা ফ্ল্যাশ করে কিভাবে ময়লাগুলো আপনি বের করবেন, তো এই জন্য আমরা একটা হাই প্রেশার গ্যাস মিটার নিব। দেখেন, এই মিটারের এই দিক দিয়ে যে লাইনটা গিয়েছে এটা যাবে এই কন্ডেন্সার সাইডের এক প্রান্তে, আর কন্ডেন্সারের যে অপর প্রান্ত এটা এরকম ওপেন থাকবে। কেটে নেব, খুলে নেব। আর এই লাইনটাতে আমরা নাইট্রোজেন সিলিন্ডার থেকে নাইট্রোজেন গ্যাস দিব। তো নাইট্রোজেন গ্যাস দেওয়ার পরে এই হাতলটা খোলা থাকবে, ওপেন করব। যখন নাইট্রোজেন গ্যাস যাবে তখন আমরা এই প্রান্তটা, এই যেদিক দিয়ে গ্যাস বেরোচ্ছে, এটা আমরা এরকম করে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে প্রেশার যখন বেড়ে যাবে তখন এভাবে ছেড়ে দিব। আবার চাপ দিয়ে ধরবো, প্রেশার বাড়বে, ছেড়ে দিব। নিচে একটু ক্যামেরায় দেখান। এই যে দেখুন, এগুলো ময়লা বের হয়েছে। এখনো এদিক দিয়ে যে ময়লা বের হচ্ছে, আমার হাতে দেখুন দেখুন কিরকম ময়লা বের হচ্ছে। এই ময়লা স্টেনারে যে পরে ক্যাপিলারি ব্লক করে দেয়, যার কারণে ইউনিট চোকিং হয়। তো এইরকম করে আপনারা বারবার চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন, তাহলে এইভাবে দ্রুত ফ্লাশিং হবে, ময়লাগুলো পরিষ্কার হবে এবং ইউনিট ভালোভাবে চলবে। তো ফ্লাশিং না করে গ্যাস ট্যাস করা যাবে না। ভিডিওটি থেকে শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।